গ্রেপ্তার করা হয়েছে এবং আপনাদের প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরেছি। সিবিআই এর হাতে গ্রেপ্তার শেখ আলমগীর, ইডির উপর হামলার ঘটনায় গ্রেপ্তার। ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন শেখ আলমগীর। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার। 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার জানানোর চেষ্টা করব। আজকে আদালতে পেশ করা হবে। দুদিকেই নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দুই প্রান্ত থেকে। একদিকে আমাদের সঙ্গে নিজাম থেকে রয়েছেন মফিজুল, অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি শামীম রয়েছেন আমাদের সঙ্গে। আগে আমি মফিজুলের কাছে আসতে চাইবো। মফিজুল, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? আমি মফিজুলের কাছে আসবো, তবে তার আগে আজ আদালতে পেশ করা হবে শামীমকে। আমি একটু শামীমের কাছে যাওয়ার চেষ্টা করব, কারণ আজ আদালতে পেশ করা হবে শাহজাহানের ভাই আলমগীরকে। শামীম, কি আপডেট পাওয়া যাচ্ছে? কখন পেশ করা হবে? দেখো, একেবারে সোনিয়া, তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আধিকারিকদের। তারপরেই কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। অবশেষে 54 দিন পরে ইডির দায়ের করা এফআইআর এর ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে নাজার থানায় অবশেষে রাজ্য পুলিশ 54 দিন পরে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে। কিন্তু হাইকোর্টের নির্দেশে কিন্তু সেই শেখ শাহজাহানকে হস্তান্তরিত করতে হয় সিবিআই এর হাতে। তারপরে কিন্তু সিবিআই যখন তদন্তভার গ্রহণ করে, তারপর থেকেই সন্দেশখালীর সরবেরিয়া, আগারাটি সহ বেশ কিছু জায়গায় কিন্তু তারা তদন্ত করতে আসে এবং বেশ কিছু মানুষকে তারা কিন্তু নোটিশ দিয়ে তদন্তের স্বার্থে নিজাম কমপ্লেক্সে ডেকে নেন। কিন্তু তারপরেই যখন নিজাম কমপ্লেক্সে হাজিরা দিতে যান শেখ শাহজাহানের ভাই থেকে শুরু করে বেশ কয়েকজন, গতকাল যখন শেখ শাহজাহানের ভাই এবং শেখ আলমগীর সহ মাহফুজার মোল্লা এরা কিন্তু যখন নিজাম কমপ্লেক্সে হাজিরা দিতে যায়, তখন কিন্তু সেই দীর্ঘ 9 থেকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে কিন্তু যখন জানতে চাওয়া হয় ওই 5 তারিখে ইডির উপরে হামলার ঘটনায় তারা কি সেখানে উপস্থিত ছিলেন, তখন কিন্তু তারা কিন্তু অসঙ্গতি প্রকাশ করে। তারপরেই কিন্তু ইডির তরফে ভিডিও ফুটেজ দেখানো হয়। তারপরেই দীর্ঘ 9 থেকে 10 ঘন্টা পর যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে, যে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে মাহফুজার মোল্লা এবং শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সহ আরো একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজ কিন্তু বসিরহাট আদালতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিয়ে আসা হবে এবং আদালত কি রায় দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে। সোনিয়া, একেবারে শামীম, অবশ্যই আমরা নজর রাখবো। একটু সঙ্গে থাকো তুমি। আদালতে কখন পেশ করা হয় সেদিকে তো নজর থাকবে, কিন্তু আজ কি আপডেট আসছে আরো বিস্তারিত জানবো। মফিজুল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, দেখো, কিছুক্ষণ পরেই নিজাম প্যালেস থেকে তাকে বের করা হবে, যেহেতু আজকে রবিবার ছুটির দিন। সেকেন্ড হাফই তাকে বিচারকের কাছে এই 3 জনকে পেশ করবে সিবিআই, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ফলে সেক্ষেত্রে আরও কয়েক ঘন্টার মধ্যেই তাকে কিন্তু এই নিজাম প্যালেস থেকে বের করে সরাসরি বসিরহাট কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা। আলমগীর শেখ, শাহজাহান শেখের ছোট ভাই, এই আলমগীর শেখের এই গত 5ই জানুয়ারি যখন ইডির ওপর হামলার ঘটনা ঘটে, সেই হামলা চালানোর পিছনে আলমগীর শেখের একটা মুখ্য ভূমিকা ছিল, এমনটা কিন্তু সিবিআই বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তারা সেই তথ্য পান। যে কারণেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়। গত বৃহস্পতিবার দিন প্রথমে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেদিন তিনি গড়হাজির ছিলেন। তারপর আবার শুক্রবার আলমগীর শেখের বাড়িতে গিয়ে সিবিআই নোটিশ পাঠিয়েছিলেন, শনিবার দিন হাজিরা দিতে হবে এই নির্দেশ ছিল। সেই মোতাবেক গতকাল শনিবার দিন সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এসে উপস্থিত হন। আলমগীর শেখের সঙ্গে একই সঙ্গে আরও দুজনকে তারা নিজাম প্যালেস আসতে দেখা যায়, যার মধ্যে মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা। মাহফুজার মোল্লা হচ্ছেন তিনি ওই সন্দেশখালী 1 নম্বর ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। বলে এই 3 জনেরই লোকজন জড়ো করা, ইডির ওপর হামলা চালানোর যে ঘটনা, সেখানে যে লোকের গ্যাদারিং, এই লোক ডেকে আনা, এর পেছনে মুখ্য ভূমিকা ছিল এই 3 জনের, এমনটাই কিন্তু সিবিআই বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এবং বিভিন্ন ভিডিও ফুটেজেও কিন্তু তার সত্যতা মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। এবং সেই বিষয়ে তখন গতকালকে 9 ঘন্টা যখন ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেক্ষেত্রে সিবিআই তরফ থেকে যখন এই বিষয়টি তার কাছ থেকে জানতে চাওয়া হয়, তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তখন কিন্তু তদন্তে কোনো রকম সহযোগিতা করেননি এবং যে প্রশ্নগুলো সিবিআই তরফ থেকে রাখা হয়েছিল সেক্ষেত্রে সঠিক কোনো উত্তর না দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। যে কারণেই তাদের 3 জনকেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেই মোতাবেক গতকালকেই তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে শাহজাহান শেখের পরেই এবং
এবং তার আরেক ভাই আলমগীর শেখ, তাকেও কিন্তু গ্রেপ্তার করলেন সিবিআই আধিকারিকরা। তার আরও এক ভাই সিরাজ ডাক্তার নামে যিনি পরিচিত তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ স্থানীয় মানুষদের রয়েছে। যদিও সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত যেহেতু করছে না, ফলে আপাততভাবে তাকে না ডাকলেও আলমগীর শেখের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল যে গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় তার একটা মুখ্য ভূমিকা ছিল লোক জড়ো করার ক্ষেত্রে বা লোক ডেকে আনার ক্ষেত্রে, যে কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আজকে আদালতে পেশ করার পর তাকে একেবারেই মফিজুল, অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, ধন্যবাদ জানাবো অপর প্রতিনিধি শামীমকেও।